লাগে এখানে আসতে? এই যে ভগবান তার সব শাখা সংগঠন এখানে আছে, রব ভাই থেকে চাঁদ ভাই থেকে আজকের তার সহকর্মীরা, নির্বাচিত প্রতিনিধিরা, পঞ্চায়েত সমিতির সভানেত্রী আছে, মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির। অর্থাৎ আমরা পুরুষরা শুধু এগুলো ভাবে না, সমাজ ব্যবস্থাকে এগোতে গেলে বিবেকানন্দের কথায় মহিলাদেরকেও এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই কাজটি সুচারুভাবে, সুন্দরভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, পরিষেবাগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সংগঠনটা করছি। আজ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জয়ন্তীদি, মীরাদি, আমাদের শাহনাজদি, এদের সব নেতৃত্বে যৌথভাবে ফতেমাদি আছে জেলার সভানেত্রী, আরও সব নেতৃত্বরাই শাখা সংগঠন আছে, শুধুমাত্র মহিলাদের রক্তদান। তা আমি রানীতলা হাই স্কুলের নামটা আমি যখনই আসি তখনই একটা না একটা রক্তদান থাকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এখন কিন্তু ভোট নাই, এখন ভোট না, এখন মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে ভগবানগোলা দিয়ে। তাই রানীতলা এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর নামের পাশে আমি বলেছি ছোট্ট করে লিখে দিতে যে পার্মানেন্ট রক্তদান শিবির, যা দেখে আমরা জেলাবাসী আমরা উৎসাহিত হব, জেলার ছাত্র যুব উৎসাহিত হবে। মহিলা রক্তদানের মধ্য দিয়ে এই জেলার মহিলারা উৎসাহিত হবে। কারণ ছোটোবেলায় আমার দিদাকে দেখতাম ঘোমটা দিয়ে বসে থাকতো, বাইরের পুরুষ মানুষ এলে আরও ঘোমটাটা নামতো। আজকে মহিলারা, বিশেষ করে সংখ্যালঘু মহিলারা আজকে যেভাবে অংশগ্রহণ করছে সমাজের কাজে, রাজনৈতিকভাবে সামাজিক কাজে, এবং বিভিন্ন পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পৌরসভা যেভাবে দক্ষতার সাথে চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, খুব স্বাভাবিকভাবেই আমরা উদ্বুদ্ধ হচ্ছি। আজকে এখান থেকে শিক্ষা নিয়ে গোটা জেলার যারা মহিলা নেত্রী আছে, মহিলা কর্মী আছে, ছাত্র যুব আছে, আরও উৎসাহিত রক্তদান শিবির হোক, এটা আমরা চাইব নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আমরা সবাই, তাহেরদা আছে, রবিদা আছে, তাহেরদা তার সাংসদ, এখানে অনেক সাংসদ ছিল, স্বাধীনতার পর থেকে অনেক সাংসদ ছিল। তাহেরদা দুবারের একবার 5 বছর হয়েছে, এখন 1 বছর হয়নি, 5.5 বছরও পৌঁছেনি তাহেরদার সাংসদ। কিন্তু 750 বিশেষ সক্ষম ব্যক্তিদের আজ ট্রাইসাইকেল তুলে দিচ্ছে বিভিন্ন ব্লকে, এক একটা বিধানসভায় 100-150 করে দিচ্ছে। আজ ভগবানগোলা 2 নম্বর ব্লকে 75 জন এরকম বিশেষভাবে সক্ষম মানুষদের হাতে ট্রাইসাইকেল তুলে দেবে। অনেক সাংসদ আমরা দেখেছি, তৃণমূলের সাংসদ, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি একজন সাংসদ হিসাবে, মানুষের সাথে এবং মানুষের পাশে থাকা। কৃতজ্ঞতা জানাবো তাহেরদাকে, কৃতজ্ঞতা জানাবো জেলা তৃণমূলের পক্ষ থেকে। আজকে রক্তদাতা যারা রক্ত দিতে এসছে নিজের রান্নাবান্না ফেলে, আমার সেই মা বোন বুবু ভাবিদের আমার স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। তাই আমরা সবাই উপস্থিত হয়েছি। দেখুন, আজকে আমরা ভগবানগোলা 2 ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে রক্তদান শিবির এবং এই এলাকার যিনি মাননীয় সংসদ আবু তাহের খান সাহেবের আত্ম অনুকালে ট্রাইসাইকেল বিতরণ, দুটো অনুষ্ঠানে হাজির থাকতে পেরে নিজেদেরকে অত্যন্ত ধন্য মনে করছি। এই কারণে যে আজকে ভগবানগোলা 2-এ শুধু মহিলাদেরকে নিয়েই আজকে রক্তদান শিবির হচ্ছে। পাশাপাশি এই এলাকার সক্ষম ব্যক্তিদের যাতে ট্রাইসাইকেল দিয়ে তাদের যাতায়াত এবং তারা অন্তত কিছুটা সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে, তার জন্য এই এলাকার সংসদ প্রায় 75 জনকে আজকে ট্রাইসাইকেল বিতরণ করবেন। আমরা তাই মনে করি এই এলাকার উন্নয়নের স্বার্থে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু যে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত থাকি তা নয়, পাশাপাশি আমরা কিছু সামাজিক কাজকর্মের মধ্যেও আমরা যুক্ত থাকি। আমরা রক্তদান শিবির, তারপরে ট্রাইসাইকেল বিতরণ, এই রকম নানা আমরা সাংস্কৃতিক বা রাজনৈতিক বাদ দিয়ে অনেক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেইটা আমরা পালন করার চেষ্টা করছি। পাশাপাশি আর কয়েকদিন পরই বাংলার সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালিত হতে চলেছে। সেই উৎসবেও আমরা দেখতে পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকার সমস্ত পূজা মণ্ডপে 85,000 টাকা দিয়ে যারা তাদের পূজাটাকে সুন্দর এবং সর্বাঙ্গীন করতে পারে তার জন্য তিনি আর্থিক সহযোগিতা করে যাতে সুন্দর এবং সর্বাঙ্গীনভাবে এই বাংলার অনুষ্ঠান সুন্দর হয়, তার জন্যই আমরা আহ্বান রেখে আমি আমার কথা শেষ করি।